আসসালামু আলাইকুম। আমি আবার ইউটিউব চ্যানেলে এলাম কিছু জরুরি কথা বলার জন্য। তো মানুষকে কিছু ভালো যুক্তি, মানুষের জন্য কিছু ভালো করা, কিছু ভাবা চিন্তা, এ সমস্ত কিছু করা মানুষ সকলের জন্যই ভাবা উচিত। আর সকলকেই ভাবা উচিত যাতে করে মানুষের কিছু ভালো হয়। একটা মানুষ 20 জনের ভালো চিন্তা ভাবনা করবে, আর একটা মানুষ 20 জনের ভাবনা চিন্তা করবে, এরম করতে করতে সবার ভালো হবে। সবাই যদি খারাপ চিন্তা করে তাহলে খারাপের দিক দিয়েই চলে যাবে। আসল কথা হচ্ছে, আমি বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল কয়েক বছর ধরে লটারি চলছে। লটারিটা এমন জিনিস, বড় জুয়া, গন্ধ জিনিস, খুব খারাপ জিনিস। এতে হচ্ছে মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যে আমি ভাইদেরকে বলতে চাই, এই সমস্ত লটারি কাটা বন্ধ করে দাও। যদি সমস্ত মানুষ সবাই যদি মনের মধ্যে ইরাদা রেখে লটারি কাটা বন্ধ করে দেয়, তাহলে লটারি কোম্পানি আপনি আপ বন্ধ হয়ে যাবে। কেননা এই যে লটারি কোম্পানি, এরা হচ্ছে ডাকু, সব থেকে বড় চোর। এরা সব থেকে বড় চোর, ডাকু। এদের মতন লুটেরা আর কেউ নেই। এরা হচ্ছে কি, একজনের দুজনের লুট করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মানুষ লটারি কাটে, সবাইয়ের লুটছে। এমনভাবে লুটছে ধারণার বাইরে। মানুষকে বরবাদ করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে, মানুষের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে, মানুষের জিন্দেগি শেষ করে দিচ্ছে, তাবাই করে দিচ্ছে। ছেলেদের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে, নিজেদের সংসারের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। তো সব মানুষকে চিন্তা ভাবনা ভালো করতে হয়, আর সবার জন্য ভালো চিন্তা করতে হয়, তবেই সবার ভালো হবে। কেউ যদি খারাপ চিন্তা করে তাহলে তার খারাপই হবে। আর কেউ যদি ভালো সবার জন্য চিন্তা করে তো তার আগে ভালো হবে, এটা জানো। তো লটারি নিয়ে আমি এই ব্যাপারে কথা বলতে চাই। এই যে লটারি কোম্পানিওয়ালা এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে দিতে চাইছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানুষরা বড় হতে পারছে না পয়সার দিক দিয়ে। কেন? এই লটারির চক্করে পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যারা দিনরাত মেহনত করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি মেহনত করে, কষ্ট করে উপার্জন করে, কেউ 400 টাকা কামায়, কেউ 500 টাকা পায়, এরকম রোজগার করে। এত কষ্ট মেহনত করে নিয়ে এসে সে কি করে? লটারি কোম্পানিওয়ালাকে দিয়ে দেয় পয়সা। কি করে? 400 টাকার 500 টাকার লটারি কেটে নেয়। সে বেচারি কাটে একটা আশা নিয়ে যে কিছু পয়সা আরও বেশি পেয়ে যাব, কিন্তু আজও পায় না, আর জীবনেও পাবে না। কেননা লটারি কোম্পানি কি মানুষকে দিবে বলে বসে আছে? কোনো দিন নয়। যেই ধারণা ভাবছে সে ভুল ভাবছে। কেননা লটারি কোম্পানি হচ্ছে, এরা সবাইয়ের লুটতে এসেছে। এরা হচ্ছে বড় ডাকু, এরা লুটেরা, এরা সবাইয়ের লুটে নিবে। যত পাবলিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে,
এই লটারি কোম্পানিওয়ালা ওই সব যতজন সব লটারির টিকিট কাটে সবার পয়সা লুট করে দেয়, কারোর কোনো দিন ফায়দা হয়নি। কে পেয়েছে, কত টাকা পেয়েছে, বছরের পর বছর চলে যায়, কারো যদি 50,000 টাকা পায়, কেউ যদি 1,00,000 টাকা পায়, কেউ যদি 5,00,000 টাকা পায়, তো চিন্তা ভাবনা করো তুমি এতদিন ধরে লটারি কেটে কেটে তোমার কত লাখ টাকা চলে গেছে, সেটা তোমার হিসাব আছে? আজ তুমি 5,00,000 টাকা পেয়েছো, কিন্তু এর আগে তুমি কত লটারি কেটে তোমার কত টাকা নুকসান হয়ে গেছে, কত টাকা চলে গেছে, তোমার হুঁশ আছে? সেই জন্যই বলছি, এরপরে আবার দেখো তুমি 5,00,000 টাকা যেদি বা পেলে, কিছু দিনের মধ্যে আবার সেই 5,00,000 টাকা শেষ হয়ে গেল। এত টাকা চাই কোথায়? পাবলিক তো পায় না। এত পাবলিক যে টিকিট কাটে, পাবলিকের কাছে তো পয়সা থাকে না, পাবলিক তো পয়সা পায় না, তাহলে এত পয়সা যাই কোথায়? সব ওই লটারি কোম্পানির কাছে যায়। বুঝেছ? সবাইকে ভিখারি করে নিজে বড়লোক হতে চায় ওই লটারি কোম্পানি। আর সরকারকেও চায়। সরকার হচ্ছে কি, ওরা সরকারের চিন্তা ভাবনা হওয়া উচিত যে লটারিকে ব্যান করে দেয়া, পুরো ওয়েস্ট বেঙ্গলে লটারি ব্যান করে দাও, তাকি এই কারণে মানুষের ভবিষ্যৎ বাঁচবে, নুকসান হওয়ার থেকে বাঁচবে। সরকারকে চাই এই লটারি ব্যান হয়ে যাক। আমি সরকারকে এই কথাই বলতে চাই, লটারি ব্যান করে দাও। এতে মানুষের জিন্দেগির খাতেরা, মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। মানুষ রোজগার করে 400-500 টাকা করে নিয়ে এসছে ডেলি, আর এসব লটারি কারা কাটছে? আম পাবলিক, যারা গরিব আর যারা মিডল ক্লাসের মধ্যে রয়েছে। বড় লোকেরা কাটে না টিকিট, বড় লোকেরা লটারির টিকিট কাটে না, সব থেকে বেশি গরিবরা কাটে। আর গরিবদেরও বহুত ধ্বংস হয়ে যাচ্ছে, ওই জন্যই আরও গরিব হয়ে যাচ্ছে। কেন? লটারির চক্করে পরে পরে আরও গরিব হয়ে যাচ্ছে। ভাই আমার, 500 টাকা যদি সারা দিনে কামাও, তুমি 200 টাকা খরচা করো, 300 টাকা ব্যাংকে রাখো, মাস গেলে দেখবে তোমার অনেক পয়সা জমে গেছে, ওতে বরকত হবে। সেই জন্যই বলছি, এরকম ভুল কাজ কেউ করো না। আমার বাঙালি ভাই, আমি সবাইয়ের কথা বলছি, চাই ও হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই মানুষ, সবাই ভাই ভাই। সবাইকে সবাই নিয়ে চিন্তা করতে হবে। লটারির চক্করে পড়ে যাও না। লটারি হচ্ছে সবাইকে বরবাদ করে দিবে। আর এই লটারি কোম্পানি, চোর, লুটেরা, ডাকু, এরা মানুষের সব লুট করে নেবে, তোমাকে শেষ করে দিবে। যারা যারা লটারি কাটবে তাদের জিন্দেগি তাবাই আর বরবাদি ছাড়া আর কিছু নেই। সেই জন্যই বলছি, তোমার যদি বরবাদি হয়ে যায়, তোমার হালত খারাপ হয়ে গেলে কেউ দেখতে আসবে না, না লটারি কোম্পানি দেখতে আসবে, না সরকার আসবে। নিজের হালত নিজেকেই দেখতে হবে, নিজেকেই বাঁচাতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। তোমাকে কেউ এসে তুলেও দিবে না। বুঝেছ? ওই জন্যই বলছি ভাইরা আমার, লটারির চক্করে একদম পড়বে না। লটারি কাটা বন্ধ করে দাও, কোম্পানি আপনা আপ বন্ধ হয়ে যাবে। আর সরকারকেও সমস্ত পাবলিকের জন্য চিন্তা ভাবনা করতে হবে, যে যারা তোমাকে ভোট দিয়ে গদিতে বসালো, যারা তোমাকে ভোট দিয়ে সরকার বানালো, তাদের জন্য চিন্তা ভাবনা করতে হবে যে তাদের বরবাদি হয়ে যাচ্ছে, তাবাই হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস থেকে রক্ষা করতে হবে, সরকারকে রক্ষা করতে হবে, সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। এই লটারি কোম্পানিকে ব্যান করে দেওয়া উচিত। এত মানুষ বরবাদ হয়ে যাচ্ছে কেন? এতে কি সরকারের ফায়দা আছে?
এতে কি সরকারের ফায়দা হচ্ছে? যদিও হয়, সরকার কি কমিশন পাচ্ছে লটারিওয়ালার কাছ থেকে? লটারিওয়ালা সরকারকে কমিশন দিচ্ছে, সরকারের ফায়দা হচ্ছে নাকি? তাহলে আম মানুষের বরবাদি হয়ে যাচ্ছে, সেটা কে দেখবে? আগে আম মানুষের বরবাদি না হয় সেটার খেয়াল রাখতে হবে, বুঝেছ? ওই জন্যে আমি বলতে চাই, ভাইরা আমার, কেউ দেখুক বা নাই দেখুক, নিজেকে সামলে চলতে হবে দুনিয়ায়। কেউ কারোর নেই দুনিয়ায়, কেউ সাহায্য করবে না তোমায়। তোমাকে কে সাহায্য করবে? কেউ করবে না, সব যে যার তেতার, বুঝেছ? নিজে বরবাদ হবে, নিজের পায়ে নিজেই কুটুল মারবে। তোমাকে কেউ ডাক্তার দেখাতেও আসবে না। সেই জন্যই বলছি ভাইরা আমার, সমস্ত এই খারাপ চিজ থেকে দূরে থাকো। আর একটা বিষয়ের কথা আমি বলতে চাই, অনলাইন গেম এমনই একটা গেম, এই অনলাইন গেম যে কোম্পানিরা চালাচ্ছে, এতে করে কি, এতেও মানুষের জিন্দেগি খাতরার মধ্যে পড়ে যাচ্ছে, এতেও মানুষ শেষ হয়ে যাচ্ছে। অনেক মানুষ, অনলাইন গেমও ব্যান করা দেওয়া উচিত, একেও ব্যান করা উচিত। অনলাইন গেমেতেও মানুষ শেষ হয়ে যাচ্ছে, বরবাদি হয়ে যাচ্ছে। ওই জন্যই ভাইরা আমার বলছি, অনলাইন গেম, লটারি, এর সমস্ত কিছু চক্করে যারা পড়বে তারা শেষ হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে। কোনো দিন কেউ এই জুয়াতে বড় মানুষ হতে পেরেছে, আমির হতে পেরেছে? বরঞ্চ আরও গরিব হয়ে গেছে। কেউ উন্নতি করতে পারবে না এই লটারিতে, অনলাইন গেমেতে কেউ উন্নতি করতে পারবে না। বড় বড় অ্যাক্টররা লটারির অ্যাড দেখায়, জানো তো? এই গেমের অ্যাড দেখায়, বিজ্ঞাপন দেখায়। কেন? ওরাও লুটেরা। যারা বিজ্ঞাপন দেখায় না, ওরাও হচ্ছে লুটেরা, ওরাও ডাকু। এই সমস্ত কিছু সব ওদের কামায়। সব পাবলিকের নিয়ে নিজেরা জড়ো করে, ঘর বানায়, বিল্ডিং বানায়, গাড়ি, সব কিছু কাদের নিয়ে? তোমাকে আমাকে ভিখারি বানিয়ে নিজে বড়লোক হতে চেয়েছে, বুঝতে পেরেছ? ওই জন্যই বেবকুফ থেকো না। সবচেয়ে বড় তো বেবকুফ যারা লটারি কাটছে, তাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ, সত্যি এত পয়সার আমরা লটারি কাটছি, অনলাইন গেম খেলছি আর খেলছি, এই সমস্ত কিছু কোনো দিন তো আমাদের উন্নতি হয়নি, কোনো দিন তো আমরা পাইনি। হ্যাঁ, বছরের পর বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু কোনো দিনের জন্য পাইনি। তাহলে কেন? তাহলে আমাদের থেকে বেবকুফ কারা আছে বলো? দেখো, সত্যি কথা বললে মানুষের অন্তর জ্বলে যাবে, সেটা জানি। তবু জ্বলুক, যাই হোক, তবু বলতে চাই। কেন? আমি চাই সবাইয়ের ভালো হোক, সবাইয়ের ভালো হোক, কারোর বরবাদি না হয়ে যায়। এই নুসখান থেকে সবাই বাঁচো। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। আমার ভিডিওতে শেয়ার করো, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে? আমি আরও কিছু বলতে চাই, কিন্তু অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে। আমি শর্টকাটেই কিছু কথা বললাম, আরও ইনশাল্লাহ পরে বলবো, ঠিক আছে?